হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সকলেই? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদেরকে আমি দেখাবো শর্ট ভিডিও কোন পদ্ধতিতে এসইও করতে হয়, কোন কোন চ্যানেলগুলোতে এসইও করতে হয়, কি প্রসেসিংয়ে এসইও করতে হয়, শর্ট ভিডিও এসইও করার দরকার আছে কি নেই, এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের কাছে আমার অনুরোধ, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ফুল ভিডিওটি ওয়াচ করো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে যে শর্ট ভিডিও এসইও করলে কিভাবে ঝড়ের গতিতে প্রচুর প্রচুর ভিউজ আসে, আর তোমাদের ভিডিওটাও ইউটিউব সার্চে আসে। কমেডি রিলেটেড ভিডিও বানায়, সেই সব ভিডিওগুলো কিন্তু স্ক্রোল করে করে বের হয়ে যায়। বেশি একটা এসইও করার দরকার হয় না, কেননা যেগুলো কমেডি রিলেটেড ভিডিও সেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়, আর মানুষ কমেডি রিলেটেড ভিডিও দেখতে পছন্দও করে। তাই কমেডি ভিডিওগুলো কিন্তু খুব একটা সার্চেবল টপিক না, আর যারা লিপসিং সং করে সেগুলোও কিন্তু খুব একটা সার্চেবল টপিক না। তো সেগুলোকে বেশি এসইও করার দরকার নেই, এসইও না করলেও সেই ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ হয়। তো কোন কোন ভিডিওগুলো আমরা এসইও করব বন্ধুরা? যারা রান্নার ভিডিও করে, রান্নার ভিডিও কিন্তু আমরা সার্চ করে প্রথমে দেখি, আমরা যারা রান্নার ভিডিও বানাই তারপরেই কিন্তু আমরা রান্নার ভিডিও আপলোড করি। তো সেগুলো সার্চেবল টপিক। আর হচ্ছে টেক রিলেটেড যে ভিডিও সেগুলোও কিন্তু সার্চেবল টপিক। সেই যে টেক রিলেটেড ভিডিও সেগুলো কিন্তু আমরা প্রথমে সার্চ করে করে দেখি, তারপরে আমরা ভিডিও বানাই। তো সেগুলোও সার্চেবল টপিক। তাই এই দুটো যে চ্যানেল সেগুলো কিন্তু প্রপারভাবে এসইও করতে হবে। এসইও না করলে আমাদের ভিডিওগুলো সার্চে আসবে না, আর ভিউজও হবে না। ওই 500-600 ভিউজে এসে তারপরে আমাদের ভিডিওগুলো 3-4 ঘন্টা পর্যন্ত ভিউজ হবে, তারপরে ইউটিউব ফিচার্স কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন আর আমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু 100% কমে যায়। তখন কিন্তু আমাদের ভিডিওতে আর ভিউজ আসে না। তো সেই এসইও করার যে প্রসেসটা সেটা আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো। তো তোমাদের কাছে আমার অনুরোধ ফুল ভিডিওটি ওয়াচ করার, তোমরা যাতে প্রপারভাবে বুঝতে পারো কীভাবে এসইও করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে, কোন কোন টপিকে কীভাবে এসইও করব, কোন পদ্ধতিতে করব, এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করে করে দেখলে তোমরা বুঝতে পারবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমি ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপটিকে ওপেন করে আমি আমার চ্যানেলে চলে আসলাম। তারপরে নিচে যেসব লেখা থাকে ভিডিও, শর্টস, লাইভ, তার মধ্যে আমি এখানে শর্টস এটাকে সিলেক্ট করলাম, ক্লিক করে নিলাম। তারপরে আমার গ্যালারি থেকে আমি একটা শর্টস ভিডিও এখানে সিলেক্ট করে নিলাম। তো দেখো, এটা হচ্ছে আমার শর্ট ভিডিও। এর সঙ্গে আমি একটা, এখন প্রসেসিং চলছে, আপলোড হচ্ছে, এর সঙ্গে আমি একটা সাউন্ড অ্যাড করব। এই যে উপরে লেখা আছে অ্যাড সাউন্ড, এখানে আমি এখন সাউন্ড অ্যাড করব। তো আমি এখানে কি সাউন্ড দিচ্ছি দেখো, তোমরাও তোমাদের পছন্দ মতো কোনো মিউজিক এখানে দিয়ে দেবে। আমি এখানে দিচ্ছি মুরলি কি তানসে, এই সংটি আমি এখন দেব। তো এই সংটা আমি এখন সিলেক্ট করে নিলাম। এবার এই সংটাতে ক্লিক করলাম, এই সংটাতে ক্লিক করলাম, এই যে ব্লু কালারের যে অ্যারো চিহ্নটা আছে ওটাতে ক্লিক করলেই কিন্তু এই সংটা অ্যাড হয়ে যাবে আমার ভিডিওতে। আমার মনে হলো যে আমার ওই ভিডিওটার সঙ্গে এই এই মিউজিকটা যাবে, তাই আমি এটাই সিলেক্ট করলাম। তো দেখো এখন প্রসেসিং চলছে। তো দেখো সিলেক্ট হয়ে গেছে। मुरली की तानों सी वेदों पुराणों सी मोहन की गीता के जैसी तुम। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে কত সুন্দরভাবে আমি একটা শর্ট ভিডিও এডিট করছি। এখনও অনেক প্রসেসিং বাকি আছে, তো তোমাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার, কেউ স্কিপ করো না প্লিজ। তারপরে এখানে আমি একটা স্টিকার অ্যাড করব। তো এই স্টিকারটাকে, এই যে লম্বা যে দাড়িটা দেখছো এটার সাহায্যে ছোট বড় কিন্তু করা যায়। এটা নিচের দিকে টানলে ছোট হয়ে যাচ্ছে দেখো, আর উপর দিকে উঠালে বড় হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু সেট করা যায় কোনো একটা জায়গায়। এটা তোমরা এডিটিং করতে করতে শিখে যাবে। তারপরে আমি মোটামুটিভাবে ডান করে দিলাম। এবারে তোমরা দেখতে পাচ্ছ উপরে যে দুটো অ্যারো চিহ্ন আছে, দুটো দাড়ি মতো, তো সেটাতে আমি যদি কোনো এখানে ভয় দেখাচ্ছি, ওটা ক্লিক করলে কি আসে। তো দেখো এখন আমি ওটাতে ক্লিক করে নিচ্ছি। ওই যে কোণার দিকে যে অ্যারো চিহ্নগুলো আছে, এই যে
ইওর অডিও, মানে আমি যদি এখানে কোনো ভয়েস দিতে চাই, নিজস্ব কোনো ভয়েস, তাহলে কিন্তু দিতে পারি, কিন্তু আমি এখানে কোনো রকম কোনো ভয়েস দিইনি। আমি শুধুমাত্র গানের উপরেই, সঙের উপরেই এখানে শর্টস ভিডিওটা বানালাম। অনেকেই মিনি ব্লগ বানায়, অনেকেই টেক চ্যানেল বানায়, তো তার জন্য এখানে কিন্তু ভয়েস দেওয়া লাগে। তারপরে এখন আমি নেক্সট অপশানটাতে ক্লিক করলাম। নেক্সট অপশানটাতে ক্লিক করে এখানে আমি ভিডিওটাকে আনইনস্টল করে আপলোড করে দেব। চলো ভিডিওটা আপলোড হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি প্রসেসিংগুলো। তো ভিডিওটা তো আমার আপলোড হয়ে গেছে। এবার তো শর্টস ভিডিওটার একটা টাইটেল দিতে হবে, যে কোন রিলেটেড ভিডিও, সেই টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। কোন গানের উপরে, কোন সঙের উপরে আমি ভিডিও বানিয়েছি, মুরলি কি তানো। তারপরে এখানে কিছু হ্যাশট্যাগ আমি ব্যবহার করছি, ভাইরালস, রিলস, লাভ, ওয়াইটি শর্টস ভিডিও। তারপরে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে শর্টস লিখলাম, ভাইরালস লিখলাম, এগুলো সবই হ্যাশট্যাগ দিয়েছি। এবার এই পুরো যে হ্যাশট্যাগ দিলাম, এই টাইটেল দিলাম, এই টাইটেলটা পুরোটাই কপি করে এখন আমি ডেসক্রিপশানে পেস্ট করে দিলাম। তো দেখেছো বন্ধুরা কত আসান তালিকা। তোমরাও তাহলে খুব সহজে তোমাদের শর্টস ভিডিও এসইও করে নাও। আর তারপরে এখন আমি এটাকে শিডিউল করে রাখছি। দেখো শিডিউল করার প্রসেসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা হয়তো অনেকেই জানো, তবু আমি একবার দেখিয়ে দিলাম। তারপরে সিলেক্ট অডিয়েন্স, নো ইটস নট মেড ফর কিডস, এটাতে আমি ক্লিক করলাম। তারপরে এজ রেস্ট্রিকশান আছে, নিচে যেটা আছে ওটাতে ক্লিক করতে হবে। বন্ধুরা আশা করছি এতদূর অবধি তোমরা সমস্ত প্রসেসিংটি বুঝতে পেরেছো। তারপরে আমি আরও একটু নিচের দিকে চলে আসলাম। এই যে নিচে লেখা আছে রিলেটেড ভিডিও, আমি যদি এখানে কোনো ভিডিওর ভিউজ কম থাকে, সেই ভিডিওটা এখানে দিয়ে দিলাম। তো দেখো একটা ভিডিও আমি এখানে ক্লিক করলেই এখানে চলে আসবে। তারপরে আছে লোকেশন, এটা তোমরা হাত দেবে না, এখানে কোনো কিছু লোকেশন দেওয়ার দরকার নেই। ওকে বন্ধুরা, কেননা আমার এই ভিডিওটা আমি চাই পুরো ইন্ডিয়াতে পৌঁছাক, তাহলে আমি কোনো লোকেশন এখানে দিচ্ছি না। ওকে, তারপরে অ্যাড টু প্লেলিস্ট আছে, এটাতেও হাত দেওয়ার দরকার নেই। আর নিচে যে অল্টারনেট কন্ট্যাক্ট আছে, এটাতেও হাত দেওয়ার দরকার নেই। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে ভিডিওটা আমার আপলোড হয়ে গেছে। এখন স্টুডিও ইউটিউব ট্যাগ, এটা লিখে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরাও সার্চ করো স্টুডিও ইউটিউব ট্যাগ। তো এটা লিখে আমি সার্চ করলাম, তো এরকম সুন্দর একটা ইন্টারফেস চলে আসলো। দেখো ফ্রি ইউটিউব ট্যাগ জেনারেটর টুল, তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এসইও স্টুডিও এটা চলে আসলো। এটা চলে আসার পর এখানে আমি যে রিলেটেড ভিডিও বানিয়েছি সেটা দিয়ে সার্চ করব। তো কোথায় সার্চ করব চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এসইও স্টুডিও, এটা তোমাদের আসবে। তারপরে এখানে লেখা আছে ইউটিউব ট্যাগ জেনারেটর। তারপরে নিচের দিকে চলে যাব, নিচের দিকে চলে আসলাম। এই যে নিচে যে এন্টার দেওয়া আছে, এন্টার ইওর কিওয়ার্ড, এখানে আমি মুরলি কি তানো সে এই গানটা লিখে সার্চ করছি, তাহলে প্রচুর প্রচুর কিওয়ার্ড আসবে। চলো তোমরা দেখতে থাকো। তো এই গানটা লিখে আমি সার্চ করলাম, এই গানটা লিখে সার্চ করে আরও নিচের দিকে চলে যাব। এই যে জেনারেটর, ওটাতে ক্লিক করতে হবে। ব্লু কালারের যে লেখাটা জেনারেটর ছিল, ওটাতে ক্লিক করতে হবে। ওটাতে ক্লিক করলে প্রচুর কিওয়ার্ড তোমাদের সামনে ওপেন হয়ে যাবে বন্ধুরা। তো চলো তোমাদেরকে সমস্ত কিওয়ার্ডগুলো আমি এখন দেখিয়ে দিই। এই যে দেখো কিওয়ার্ডগুলো, মুরলি কি তানো সে, প্রচুর প্রচুর কিওয়ার্ড আছে। আর কি আছে, মুরলি কি তানো ফুল সং। তো এখান থেকে আমাদের যতগুলো কিওয়ার্ড পছন্দ সেগুলোতে আমরা টাচ করলেই কিন্তু নিচে কপি হয়ে যাবে। এই যে নিচে কপি হয়ে যাচ্ছে। ইওর ট্যাগ লিস্ট, এই যে লেখাটা রয়েছে ইওর ট্যাগ লিস্ট, এখানে কিন্তু আমাদের কপি হয়ে যাচ্ছে। আমরা ওই উপর থেকে যে যে ট্যাগগুলো নেব সেগুলো সমস্ত আমাদের কিন্তু নিচে কপি হয়ে যাচ্ছে। মোটামুটিভাবে আমি কিন্তু অনেকগুলোই উপর থেকে ট্যাগ সিলেক্ট করেছি, যেগুলো যেগুলো আমাদের লাগবে। মুরলি কি তানো
ফুল সং, মুরলি কি তানো ড্যান্স, মুরলি কি তানোর রিংটোন, এগুলো মোটামুটি অনেকগুলোই নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি কপি করে নিচ্ছি ট্যাগগুলো। কপি করে নেওয়ার পর এখানে আমি এখন ডেসক্রিপশানে চলে আসলাম, আমি যে ভিডিওটা আপলোড দিয়েছি। তো দেখো সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু আমার এখানে চলে আসলো বন্ধুরা, সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু আমার এখানে চলে আসলো। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমি কিছু ওখানে ট্যাগ দিয়েছি উপরে, সরি ট্যাগ না, টাইটেল দিয়েছি, হ্যাশট্যাগ দিয়েছি যেগুলো, সেগুলো তোমরা দেখো এই যে উপরে, ওটাই যেটা আমি উপরে হ্যাশট্যাগ দিয়েছি সেটাই ডেসক্রিপশানে পেস্ট করে দিয়েছি। এই যে উপরে যেগুলো আমি হ্যাশট্যাগ দিয়েছি দেখো, মুরলি কি তানো ভাইরাল ভিডিও, তোমরা অবশ্যই এই হ্যাশট্যাগুলো দেবে বন্ধুরা। জানি না আমার ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গেছে, বুঝতে পারলাম না। আর আমি যে ডেসক্রিপশানে যে ট্যাগগুলো নিয়েছি সেগুলো এক একটা কপি করে এখন ট্যাগে দেব, ঠিক যেরকমভাবে বড় ভিডিও এডিট করা হয় ঠিক সেইভাবে। তো তোমরাও এইভাবে সুন্দর করে ডেসক্রিপশান থেকে ট্যাগ নিয়ে তাহলে ডেসক্রিপশান থেকে ওই লেখাটাকে নিয়ে ট্যাগে পেস্ট করো, তাহলে কিন্তু তোমাদের ট্যাগ রেডি হয়ে যাবে। আর দেখো মুরলি কি তানো সে, এগুলো আমি সমস্তই নিয়ে নিচ্ছি, যতগুলো আমি এখানে দরকার সব এই ডেসক্রিপশান থেকে এই ট্যাগগুলো নিয়ে ডেসক্রিপশান থেকে নিলাম, ডেসক্রিপশান থেকে কপি করে ট্যাগে লাগিয়ে দেব। এই প্রসেসিংটি কিন্তু খুবই সহজ বন্ধুরা, তোমরা এখনই আমার সঙ্গে সঙ্গে তোমাদের শর্টস ভিডিও এসইও করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রসেসিংটি খুব একটা কঠিন না, খুবই সহজ। এইভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড দাও বন্ধুরা, তাহলে তোমাদেরও চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে, যাদের এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি, আর প্রচুর 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 ভিউজ আসবে বন্ধুরা। তো তোমরা এইভাবে করে শর্টস ভিডিও আপলোড দাও। এখন কিন্তু ইউটিউব অনেক অনেক আপডেট নিয়ে এসেছে, এখন কিন্তু যেভাবে খুশি ভিডিও শর্টস আপলোড দিয়ে দিলে হবে না, প্রপারভাবে এসইও করতে হবে, আর প্রপারভাবে ট্যাগ ডেসক্রিপশান এগুলোকেই এসইও বলে। তো সুন্দরভাবে করলে 1 মাস করে দেখো, তাহলে তোমাদের ভিডিওতেও তোমাদের শর্টসেও প্রচুর প্রচুর ভিউজ আসবে। আর শর্টস ভিডিও করে তোমরা যারা মনিটাইজ করতে চাইছো তাদের কিন্তু খুবই টাফ আছে বন্ধুরা। আর তারপরে দেখো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, তো আমি এটাতে ক্লিক করব, তোমরা এটা অন রেখে দেবে, তোমরা এটা অন রাখবে। তারপরে নিচের দিকে চলে যাই, এই যে অ্যাড পেড প্রমোশন, এটাতে কোনো কিছু আমরা টাচ করব না, ওকে। তারপরে নিচের দিকে চলে যাচ্ছি ক্যাটাগরি, আমার যেহেতু টেক চ্যানেল আছে তাই এখানে লেখা আছে সায়েন্স অফ টেকনোলজি, কিন্তু শর্টসে তো সেটা যাবে না, তাই এখানে পিপল ব্লগ এটা লিখে নিলাম, ওকে, এটা লিখে নিলাম। তারপরে দেখো নিচের দিকে আছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, তো এটা তোমরা ওকে রাখবে, অন রাখবে। নিচে অ্যালবোর্ডিং, এটাও তোমরা অন রেখে দেবে। তো তোমরা এইভাবে এসইও করো বন্ধুরা। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কিভাবে একটা শর্ট ভিডিও এসইও করতে হয়, কোন প্রসেসে করতে হয়, কিভাবে করতে হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এখনও পর্যন্ত তোমরা যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারো। আর যদি আমার ভিডিওটি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটি এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।